আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন কারীমের মধ্যে ঘোষণা করছেন, উম্মত ওয়াসাত হিসেবে, মধ্যপন্থী অবলম্বনকারী উম্মত হিসেবে, কুনতুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। পরিষ্কারভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা হবে মধ্যপথ অবলম্বনকারী উম্মত। সমস্ত উম্মতের জন্য তোমরা সাক্ষ্য হবে, আর তোমাদের জন্য নবীগণ সাক্ষী দিবে। মধ্যপন্থা অবলম্বনকারী ওই মানুষকে বলা হয় যারা কখনো বাড়াবাড়ির শিকার হয় না, ইফরাত তাফরিত, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার নিজের অবস্থান থেকে নিজেও নেমে যাবে না, ছড়াছড়িও করবে না, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবে না, বরঞ্চ একটা সঠিক মধ্যপন্থা অবলম্বন করে থাকবে সবসময়। সে কখনো বাতিলের পক্ষেও যাবে না, আবার হক নিয়ে এতটা বেশি কঠোর অবস্থানে থাকবে না যে মানুষ তাদের প্রতি অতিষ্ঠ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পরিষ্কার বলে দিয়েছেন, কুনতুম মুয়াসসিরিন, তোমরা হলো সহজ পন্থা অবলম্বনকারী বা মানুষের জন্য সহজকরণ করেওয়ালা। তোমরা সমস্ত কিছুকে সহজ করে দেবে। বুইসতুম মুয়াসসিরিন আলাম তুবআসু মুয়াসসিরিন, কঠোরতা অবলম্বন করার জন্য তোমাদেরকে বানানো হয়নি, তোমাদেরকে পাঠানো হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কোনো বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কেউ, কোন ধর্মের মানুষই, কোন শত্রুও কখনো বলতে পারে নাই যে উনি খুব কঠোর মানুষ, কখনো বলতে পারে না। এরকম হাজারো ঘটনা আছে। সারা জীবনব্যাপী আমরা অনেকে শুনে আসছি, আমরা পড়তেছি কিতাবের মধ্যে। একজন বেদুইন, মরুভূমিতে বসবাসকারী একটা মানুষ, সভ্যতা ভদ্রতা কিছু জানে না। জঙ্গলে যেভাবে মানুষ বসবাস করে আমরা শুনি, জঙ্গলি মানুষ, ঠিক গভীর মরুভূমিতে বসবাস করা মানুষদের কালচার ঠিক অনেকটা তেমন। কোনোভাবে সে মদিনাতে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে চলে আসছে। নবীজি সাহাবাদের ক্রামকে নিয়ে এইভাবে মসজিদে বসে আছেন। লোকটা এসে মসজিদের ভিতরে সবার সামনে একদম মাঝখানে দাঁড়াই পেশাব করতে শুরু করছে। দাঁড়াই না, বসেও না। একে তো মসজিদ, দ্বিতীয়ত এখানে অনেক মানুষ বসা, নবীজিও সামনে বসা আছেন, তো সকলের সামনে এসে উলঙ্গ হয়ে পেশাব করতেছে। আমরা সচরাচর যে সমস্ত পাগলদেরকে দেখি রাস্তায় চলাফেরা করে, এই ধরনের মানুষকেও আমরা এইভাবে করতে দেখি না। তারাও পেশাব পায়খানার সময় একটু সংযত হয়, একটু আড়ালে যায়। কিন্তু লোকটা এতটাই বুদ্ধু, সবার সামনে এসে ঘরের ভিতরে সবার সামনে উলঙ্গ হয়ে পেশাব করতে শুরু করে দিচ্ছে। এটা কে সহ্য করতে পারে? সাহাবায়ে কেরাম স্বভাবতই উত্তেজিত হয়েছে, অনেকেই ধমকানো শুরু করছে তাকে।
ধমকাইতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবাইকে সংযত করলেন, লা তুসলিমু, তোমরা কেউ তাকে ধমকাবে না। তো সে সবাইকে দেখতেছে, চোখ বড় বড় করে সবাইকে দেখতেছে, দাঁড়ায় দাঁড়ায় সে পেশাব পুরোটাই করছে। পেশাব শেষ করার পর নবীজি তাকে ডেকে আনছেন, কাছে এনে তাকে বললেন, দেখো ভাই, এটা মসজিদ, এখানে নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, আল্লাহ তাআলার জিকির করতে হয়, এছাড়া অন্য কিছু না। পেশাব পায়খানার জন্য এই জায়গাটা না। সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, ওর পেশাবের জায়গাতে এক বালতি পানি ঢেলে দাও। বালু ছিল, কোন বিছানা নেই, চট কার্পেট এগুলো কিছু নেই। তো নবীজি বললেন, ওই পেশাবের ওখানে একটু পানি ঢেলে দাও, এক বালতি পানি ঢেলে দাও। খুব শান্ত মেজাজে নবীজি বলতেছিলেন কথাগুলা, কোনো উত্তেজনা নাই, কোন ধমক তাকে দেয় নাই, কাউকেই। নবীর মুখ থেকে কথাগুলো শুনে এবং নবীর এই আচরণ দেখে লোকটা দাঁড়াই এখন বলতেছে, আল্লাহুম্মা গফির লি আলি মুহাম্মাদ, আল্লাহ আমাকে মাফ করে দাও আর এই মুহাম্মদকে মাফ করে দাও, আর কাউকে মাফ করে দাও। নবীজি হাসে দিচ্ছেন। আমরা এই নবীর উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে কি শিখাইছে, সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যালি নবীজি কি শিখাইছেন। আমরা তো বুড়ির ঘটনা সবাই জানি, সূরা লাহাব সবাই আমরা পড়তে পারি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের স্ত্রী কি করত, নবীজির চাচী, যার সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাটাই নাযিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যারা হজ করে আসছেন তারা দেখছেন নবীজি কোন ঘরে বসবাস করতেন, এখনো বিদ্যমান আছে। হুবহু ওই ঘরটাই আছে যে ঘরে নবীজি বাস করতেন। চতুর্পাশ দিয়ে দেওয়াল উঠাই দিয়ে একটা দোতলা বিল্ডিং বানায় রাখছে, কিন্তু নবীজির বসত ঘরটা হুবহু ওইভাবেই ভিতরে রাখা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে হাইটা মসজিদে আসতেন, হারাম শরীফে আসতেন। এখন তো এরকম টাইলস করা পুরা জায়গাটা, পুরা এলাকাটা, তখন তো আর তা ছিল না, পাথরের জমিন ছিল। আবু লাহাবের স্ত্রী সে করত কি, নবীজির বাড়ির পশ্চিম পাশে পাহাড়, ডান পাশে বাম পাশে পাহাড়, ডান পাশ বাম পাশের পাহাড় গুলো নাই, কেটে ফেলে এখানে বিল্ডিং করা হয়েছে। পশ্চিম পাশের পাহাড়টা এখন আছে নবীজির বাড়ির পিছনে। ছোট ছোট গাছ, সে পাহাড়ে কাঁটাযুক্ত গাছ হয়। আবু লাহাবের স্ত্রী ওই পাহাড়ে যাইতো পাহাড়ে লাকড়ি টোকানোর জন্য। এই লাকড়ির সাথে সাথে সে পাহাড়ের যে বড়ই গাছ, বাবলা গাছ, এগুলা থেকে কাটা নিয়ে আসে। নবীজি ঘর থেকে বাইরে পা রাখা মাত্রই ওই কাটা তার পায়ে ফুটত। নবীজির ঘর থেকে নিয়ে একদম হারাম শরীফ পর্যন্ত পুরো রাস্তা সে কাটা বিছায় রাখে। খুব কষ্ট হইত নবীজির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাকে ধমক দেননি, কোনদিনও না। একদিন নবীজি দেখেন কাটা নাই,
বুঝতে পারলেন যে কিছু একটা ঘটনা হয়েছে। খবর নিয়ে জানতে পারলেন উনি অসুস্থ। নবীজি দেখতে গেলেন তাকে। একদিনের জন্য যে স্বস্তিতে থাকতে দেয় নাই নবীজিকে, কষ্ট দেওয়ার জন্য সবসময় পিছিয়ে লেগে থাকছে। অসুস্থতার খবর শুনে নবীজি নিজেই তাকে দেখতে গেলেন। আমরা কি করতেছি? আল্লাহ তাআলা পর্যন্ত বরদাস্ত করেন এই বিষয়টা। তার সম্পর্কে স্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হবে। এবং তার স্ত্রী সম্পর্কে পরিষ্কার ভাবে বলে দিলেন, অমরাতুহু, এবং তার স্ত্রীও কি ছিল, কে ছিল? হাম্মালাতুল হাতাব, জ্বালানি কাষ্ঠ বহনকারিণী। কিভাবে মরবে সে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জিদুন গলা, তার গলায়, তার কণ্ঠে খেজুর গাছের রশি আটকাইয়া সে মৃত্যুবরণ করবে। পাহাড়ে গিয়া সে লাকড়ি কুড়ে একটা বোঝা বানাইছে। বোঝাটা পিঠে পেরা ঝুলাইয়া আনার জন্য একটা রশি দিয়া বাঁধছে। গলার সাথে ওই যে বর্তমানে ব্যাগ ঝুলায় না বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য, ঠিক এমনিভাবে গলার সাথে ঝুলাইছে। বোঝাটা পিঠের উপরে। ক্লান্ত হয়ে গেছে, পাহাড় থেকে নামতে পারতেছে না। একটা পাথরের উপরে সে বসছে। ওই সময় তার ঝিমুনি আসছে। ঝিমুনি আসলে তো পাথর থেকে পিছলে সে পড়ে গেছে। বোঝাটা পাথরের ওই পাশে আটকে গেছে। রশিটা গলায় ফাঁস হয়ে গেছে। ওখানেই গলায় ফাঁস লেগে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে কষ্ট দেওয়ার কারণে এই মহিলার এই শাস্তির বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন যে সে এইভাবে মরবে। সূরাটা নাযিল যখন হয়েছে তখন কিন্তু সে মরে নাই, পরে মারা গেছে সে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোথায় থেকে কোথায় উঠিয়েছেন। আমরা জানি মক্কা বিজয়ের দিনের ঘটনা। মক্কা থেকে সব মানুষ চলে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। তারপরে কিছু মানুষ মক্কা ছেড়ে চলে যাচ্ছে। নবীজি এতখানি বলছেন, কেউ যদি আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নেয় সে মাফ। কেউ যদি নিজের ঘরের মধ্যেই দরজা বন্ধ করে বসে থাকে তাকেও মাফ। কেউ যদি কাবা ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নেয় তাকেও মাফ। কেউ যদি মক্কা ছেড়ে চলে যায় তাকেও মাফ। পৃথিবীতে এর কোন নজির নেই। আমার আপনার নবী এত মাফ করনেওয়ালা, এতই মাফ করনেওয়ালা, আর আমি আপনি কি হইতেছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে তারপরেও নিজের মধ্যে স্বস্তি নাই। তার দাদার খানদান, তার বাপের খানদান, মানুষগুলা ছুটে ছেড়ে যেতেছে, মক্কা ছেড়ে চলে যেতেছে। নবীজি পথে গেলেন, কারা কারা যাচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পথে গিয়ে দেখলেন এক বুড়ি তার ঘরের সামানপত্র একটা গাঠি বাড়িতে এমন একটা বোঝা বানাইছে যে সে নিজে বহন করতে পারে না, নিজে বয়ে নিতে পারতেছে। নবীজি গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কোথায় যাবেন, কেন যাবেন? বুড়ি কতক্ষণ নবীজিকে গালাগালি করলো, তারপরে বললো যে আমি অমুক জায়গায় যাব। নবীজি বললেন যে ঠিক আছে, আমি আপনাকে আগায় দিই। নিজে বোঝাটা মাথায় নিয়ে তার গন্তব্যে আগায় দিয়ে আসলেন। বুড়ি এখন বসে বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আগে খুব গালাগালি করছে। এবার বুড়ি যখন নবীজির পরিচয় পাইছে জিজ্ঞাসা করে, নবীজি জিজ্ঞাসা করে জানতে পারছেন যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেছে, নবীকে গালি দিতেছে। পুরো রাস্তা গালি দিতে দিতেই গেছে, নবীজি একটু শব্দ বলেননি। গন্তব্যে পৌঁছানোর পরে বুড়ি তার এই বোঝা বহনকারীর পরিচয় জানতে চাইছে, তুমি কে বাবা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুড়িমা আমি মুহাম্মদ। তখন তার অবস্থাটা কি হইতে পারে কল্পনা কর, কি হইতে পারে এই বুড়ির অবস্থা। মানবতার নবী সাইয়েদিনা হযরত মুসা আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া উম্মতের থেকে আঘাত পাইতে 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 অতিষ্ঠ হইয়া দোয়া করে ফেলাইলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লান তালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আসমান জমিনের মালিক, এই জমিনের উপরে কাফেরের একটা ঘর যেন বাকি না থাকে, সব আপনি ধ্বংস করে দেন। এরা যদি বেঁচে থাকে তাহলে আপনার এই মুসলিমীয় কিছু মানুষ মুসলমান হয়েছে মাত্র 80 জন, এদেরকেও এরা পথভ্রষ্ট করে ফেলবে। আর ওদের ঔরস থেকে নিকৃষ্ট কাফের ছাড়া আর কেউ জন্মগ্রহণ করবে না। তো আল্লাহ তাআলা বন্যা দিলেন, পুরা দুনিয়াটাকে আল্লাহ তাআলা ডুবাই দিলেন, সমস্ত কাফের খতম হয়ে গেল, কোন কাফের আর দুনিয়াতে বেঁচে থাকলো না। তায়েফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত জখম করে দিচ্ছে তায়েফবাসীরা, ছোট বাচ্চাদেরকে লেলাই দিচ্ছে। অনেক সময় অনেক পুরুষ পাগলদেরকে মহল্লার মধ্যে দেখা যায়, রাস্তার মধ্যে দেখা যায়, এলোমেলো পোশাক পরা, খুশকো খুশকো চুল, অসংলগ্ন কথাবার্তা বলে। মহল্লার ছেলে ছোট বাচ্চারা তাদেরকে নিয়ে উত্ত্যক্ত করে, ইনসাল্ট করে। তায়েফের ছোট বাচ্চারা এমন করতে লাগলো নবীজির সাথে, নবীজির গায়ে পাথর মারে, মন্দ কথাগুলো বলে, গালিগুলোজ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সামান্য কাপড় ছিল, ওদের পাথরের আঘাতে আঘাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। শরীরে এত জায়গা বাকি ছিল না, জখম হয়নি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচাইতে কষ্টকর দিন কোনটি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তায়েফের দিনটি ছিল আমার জীবনের সবচাইতে কষ্টের দিন।
উহুদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ভিতরে লোহা ঢুকে গেছে, নবীজির দাঁত ভেঙে গেছে, নবীজি বেহুশ হয়ে গর্তে পড়ে গেছেন। এতটাই আহত, ক্ষত বিক্ষত নবীজি। ওই দিনটাকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমার সবচেয়ে বড় কষ্টের দিন। তায়েফের এই দিনটাকেই নবীজি বলছেন আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হইল তায়েফের। বাচ্চাদের বিদ্রুপ, শরীরের প্রত্যেকটা অঙ্গে পাথরের আঘাত, রক্তে রঞ্জিত নবীজি ক্লান্ত অবসন্ন হইয়া খেজুরের বাগানের মধ্যে বসা। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন। হযরত জিবরাইল আসছেন, দুইজন ফেরেশতা সাথে করে নিয়ে। মালাকুল মুআক্কাল, যে ফেরেশতাদেরকে বলা হয় পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতা, তারা এসে প্রস্তাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে করছেন দুই পাশ থেকে পাথর চাপা দিয়া পুরা তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা বোঝে না, ওরা বোঝে না। ওরা যদি ঈমান না আনে তোদের সন্তানরা তো ঈমান আনবে। এই ছিলেন আমাদের দরদী নবী। ভাইরা আমার, আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, আমরা নিজেদেরকে মসজিদের সবচাইতে প্রথম সারির মুসল্লি হিসাবে, এক নম্বর মুসল্লি হিসাবে নিজেদেরকে পরিচয় দিই। মানুষের জন্য আমরা হিদায়াতের দোয়া করি, মানুষকে আমরা নামাজের জন্য ডেকে আনি, মসজিদের ডেকে আনি। পৃথিবীর যে জমিন থেকে শত কোটি মানুষের হিদায়াতের ব্যবস্থা হয়েছে, আমার মনে হয় টঙ্গীর ময়দানের একটা ধুলা কানাও বাকি নাই যেখানে মানুষের এক ফোঁটা চোখের পানি পড়ে না। কোটি কোটি মানুষের চোখের জলে যে জমিনটা ভাসছিল, আজকে সে জমিন রক্তে রঞ্জিত। ঠিক আমাদের জীবনকে কারা করতেছে কাজ? আমরাই তো না। বলতে তো পারি না যে হিন্দুরা এসে, ইহুদিরা এসে এখানে আক্রমণ করছিল। কতটাই নোংরা, কতটাই বিভৎস। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল ফিরআউন, সবচেয়ে নিকৃষ্ট। অনেকেই নিজেকে রব দাবি করছে, নমরুদও রব দাবি করছে, কিন্তু ফিরআউনের মতো এইভাবে কেউ বলে নাই যে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের সবচাইতে বড় রব। এমন কথা আর কোন রবেই বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজনকে নবী বানাইয়া পাঠাইলেন, যাও ফিরআউনকে দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনকে গিয়ে দাওয়াত দাও, সে বড় সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। আরে রব হিসাবে তো আরো অনেকেই দাবি করছে, কিন্তু ওর মতো এরকম তো বলে নেই কেউ। সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, যাও তাকে দাও। দুইটার কারণ নবী আল্লাহ তাআলা বলে দিলেন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমাদের দাওয়াত পাইয়া হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা তার মনে একটু ভয় আসতে পারে। দাওয়াত কিভাবে দেবা তাও বলে দিচ্ছি।
ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, খুব কোমল ভাষায় তাদের সাথে কথা বলবা, ধমকাবা না, ফিরআউনকে ধমক দিবা না। জমিনের সবচাইতে বড় দুশমন তার কাছে পাঠাইতেছে, এই কথা বললা যে যাও তার কাছে গিয়ে আর কোমল ভাষায় কথা বলল, তাকে ধমক দিবা না। কিন্তু মানুষ কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। ফিরআউনকেও তো উনি বানাইছেন না? মুসা আলাইহিস সালামকে যে বানাইছে ওই রবই ফিরআউনকেই বানাইছে। আল্লাহ তাআলা কতখানি রহমতের মালিক। আমার এই বড় দুশমনটাকেও তুমি গিয়া ধমক দিবা না। আমি কি করতেছি? মেরেই ফেলতেছি, পিটাই। কতখানি বিভৎস। নিজেকে মুসলমান দাবি করি, দাওয়াতি কাজের সাথী মনে করে নিজেকে, একটু রহম অন্তরের মধ্যে আসে না? আরে ভাই, তুমি যদি একটা হিংস্র কুকুরকেও মারো, একটা বাঘকেও যদি তুমি মারো, তোমার নবী কি বলছে জানো? সদয় ভাবে মারবে, নির্মম ভাবে না। একটা মানুষকে তুমি পিটাইতে পিটাইতে মেরে ফেললা, কোন জমিনে তুমি পিটাইতে পিটাইতে মেরে ফেললা? আরে যে জমিন থেকে হাজারো মানুষের জীবন বাঁচানো হয়েছে, জানো? কত খুনি, কত ডাকাত, কত চোর, কত বদমাশ, কত মদখোর, কত শরাবখোর, কত জিনাকারী ওই জমিনে তওবা করে আসছে। কোন জায়গাতে তুমি মারলা? কত মানুষের জীবন পাল্টাই গেছে ওই জমিনে যাওয়ার পর, জানো? আমি নিজে রাত্রে একটা সময় গিয়া একটা বিয়ে পড়াইছি। স্বামী স্ত্রী দুইজনের উপলব্ধি আসছে আমার বিয়েটা ঠিক হয়নি। কেমনে উপলব্ধি আসছে? ওই জমিনে যাওয়ার পরে। এই ইস্তেমাতে যাওয়ার পর তার মধ্যে অনুভূতি আসছে যে আমাদের বিয়েটা ঠিক হয়নি। হুজুর আসেন, আমাদেরকে একটু পবিত্র করে দেন। এভাবে কত মানুষকে জেনা ব্যভিচার থেকে ওই জমিন থেকে বাঁচানো হয়েছে। তুমি সেখানে খুন করলে, তুমি কতখানি নির্মম, কতখানি নির্দয়। কি জবাব দেবা তুমি হাসরের মাঠে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে তুমি তখন হাউজে কাউসার থেকে পান করতে যাবা না, কেমনে করে মুখ দেখাবা? নবীজি কি কিছুই বলবেন না তোমাকে? আমার উম্মতের হেদায়েতের ফয়সালা যেখান থেকে হতো, আমার উম্মতের জীবনের বিশুদ্ধতা যেখান থেকে আসতো, তুমি সেই জমিনে গেলা, ওখানে গিয়ে তুমি খুন করে আসলা। এটা উম্মত নামের কলঙ্ক। তুমি শয়তান, দূর হয়ে যাও তুমি। আমাদের প্রত্যেকের উপলব্ধি হওয়া উচিত যে আমি কি করতেছি, হকের নামে আমি কি করতেছি। তুমি নিজেকে নিজে অনুসন্ধান করো, তুমি কোথায় আছো, কোন অবস্থানে আছো। এই কাজ করার দ্বারা তুমি কোথায় পৌঁছাইতেছো, তুমি কোথায় যাচ্ছ। তুমি কোন আলেমের সাথে পরামর্শ করো, তুমি আলেম না, তুমি কোন আলেমের সাথে পরামর্শ করো, কোন বুজুর্গের কাছে যাও। আরে পরামর্শ তো এতখানি গুরুত্বপূর্ণ, এতখানি কার্যকর, এতখানি রক্ষা কবচ তোমাকে আমাকে, জানো? বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে।
একজন খুনি 99টা খুন করছে, সে যখন তার মধ্যে অনুশোচনা আসছে তখন তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে, তওবা করার জন্য বের হয়েছে। এত অন্যায়ের শাস্তি আমি একা কিভাবে ভোগ করব? সে বাড়ি থেকে রওনা হয়েছে তওবা করবে, কোন একজন বুজুর্গের কাছে সে যাবে। প্রতিমধ্যে কোন একজন, আমাদের সমাজে আছে না অনেক টোটকা মৌলবী, আছে কিনা বলেন? সমাজে আছে তো অনেক মৌলবী সাইজের সমাজ দিয়ে ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি টিউশনি করে। এই ধরনের কাউকে পাইয়ে জিজ্ঞাসা করছে, আমি 99টা খুন করছি, আমি কি তওবা করতে পারবো? তো ফটকা মৌলবী বলে দিছে, না তোর আবার কি করতে হবে? তো ফটকা মৌলবী এই কথা বলার সাথে সাথে বলে, আচ্ছা তাহলে 99টা কেন, 100টাই পুরো করি। ওকেও খতম করে দিস, 100 পুরো হয়েছে। কিন্তু ওর মনের জ্বালা মিটে নেই, ওর হৃদয় কাঁদতেছে, আমার ক্ষমা কিসে হবে? তখন সে খবর পাইল আরেকজন বুজুর্গ আলেম আছে দূরে, তো রওনা দিয়েছে তার দিকে। আমি এটা কোনো বানানো গল্প বলতেছি না, বুখারী শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, পুরা ঘটনা নবীজি সাহাবায়ে কেরামকে শোনাইছেন। রওনা দিয়েছে বুজুর্গের কাছে। উনি বাস্তবিক বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু এই আল্লাহর বান্দা তার বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, অর্ধেক পথ গেছে, এমন সময় তার ইন্তিকাল হয়ে গেছে। আলেমের বাড়িতে যাইতে পারে নাই, পথেই তার ইন্তিকাল হয়ে গেছে। ইন্তিকাল যখন হয়ে গেছে, এখন এই খুনির আত্মাটা কে নেবে? রহমতের ফেরেশতা আসছে, আল্লাহ পাকের জাহান্নামের গজবের ফেরেশতা আসছে। দুই ফেরেশতারা টানাটানি লাগাইছে। গজবের ফেরেশতা বলছে যে খুনি, এর আত্মা আমরা নেব, জাহান্নামে নেব। রহমতের ফেরেশতারা বলতেছে, আরে এ তো তওবা করার জন্য রওনা হয়েছিল। কাজে আমরা তাকে নেব। দুই দল ফেরেশতারা টানাটানি লাগাইছে। আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেন এবং জানেন না। আল্লাহ তাআলা ফয়সালা পাঠাইছেন অন্য ফেরেশতার মাধ্যমে, যে যাও দেখো, ও যে তার বাড়ি থেকে রওনা হয়েছে এবং যে বুজুর্গের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে, এই দুই বাড়ির ডিস্টেন্স, ব্যবধান, দূরত্ব মাপো। যদি সে নিজের বাড়ি থেকে অর্ধেকের বেশি পরিমাণ সে চলে গিয়ে থাকে, তাহলে সে তওবার দিকে আগাই গেছে, তাকে রহমতের ফেরেশতারা নেবে। আর যদি তার অতিক্রম করা রাস্তাটা কম হয়, বুজুর্গের বাড়ির রাস্তাটা ওই পাশে আরো বেশি থাকে, তাহলে তাকে গজবের ফেরেশতারা নেবে। আল্লাহ পাক জানেন, মাপামাপের ছাড়াই তো আল্লাহ পাক জানেন, তাই না? কিন্তু বাস্তব অবস্থা ছিল এই যে উনি আসলে অর্ধেকের বেশি রাস্তা অতিক্রম করতে পারেন। কিন্তু বান্দা যখন ঘর থেকে বের হয়েছে না, আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় ঢেউ লেগে গেছে। আমার বান্দা তওবা করতে যাইতেছে, অন্য ফেরেশতা পাঠাইছে, যাও ও যে রাস্তা অতিক্রম করছে যতটুকু, ওই রাস্তাটাকে লম্বা করে দাও, আর যে রাস্তা এখনো অতিক্রম করে নাই, ওই রাস্তাটাকে সংকুচিত করে দাও, মাপারাটি করে দাও। ফেরেশতারা মাপছে, মাইপে দেখে যে এই বান্দা, এই খুনি অর্ধেকের 1 বিঘত বেশি, মাত্র 1 বিঘত বেশি রাস্তা অতিক্রম করছে।
আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে তার রূহ নিয়ে চলে গেছে আল্লাহর দরবারে। এটা কোনো গল্প কাহিনী না, বুখারী শরীফের হাদিস। নবীজি নিজে বলছেন এটা সত্য হাদিস। তুমি কাকে খুন করতে যাইতেছো ভাই? একটু ভাবো তো, কাকে খুন করে ফেললা তুমি, নিজে একটু চিন্তা করো তো। নবীজি এই উম্মতকে গড়ছেন। নবীজির তায়েফের সেই রক্তে রঞ্জিত শরীর, নবীজির দাঁত ভাঙা, মাথায় লোহা ঢুকে যাওয়া, নবীজির 7 দিন পর্যন্ত না খাওয়া থাকে, 1 মাস 2 মাস পর্যন্ত নবীর ঘরে চুলা জ্বলে নাই। কালকেই পড়াইতেছিলাম বুখারী শরীফের হাদিস। বাহরাইনের সম্পদ সব চলে আসছে, 1000 বছরের পঞ্জিত সম্পদ, সোনা রূপা মণি মাণিক্য হীরা জওহর, মসজিদের নববীর চাটাইয়ের উপরে আইনা বস্তাকে বস্তা ঢালতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে গেছেন, ওইদিকে একটু তাকানো নাই নবীজি। সকাল থেকে ফজরের নামাজ পড়ার থেকেই নবীজি বন্টন করতে শুরু করছেন। সন্ধ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাতটা মুছে ঘরে গেছেন, একটা কপর্দক নবীজি ঘরে নিয়ে ঢুকেন নাই। সব উম্মতকে বিলাই দিছে। নবীজির এই ত্যাগ করাই দিন, তুমি খুন করে এই দিন প্রতিষ্ঠা করতে চাও বা মারাথন নরপিচাস, তোমরা দিনকে দাগদার করছো। সারা বিশ্বের সামনে তাবলীগের মাঠকে, টঙ্গীর মাঠকে তুমি বদনাম করে দিছ। ভাইরা আমার, তোমাদেরকে তারপরে আমি ঘৃণা করব না, তারপর নবীজির শিক্ষা এটা না যে আমি তোমাকে ঘৃণা করি। তুমি তওবা করো, প্রায়শ্চিত্ত করো, তুমি করতে হবে তোমাকে। তুমি যদি নাজাত পেতে চাও অবশ্যই তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তোমার মাথা উঁচু করে তুমি দাঁড়াতে পারবে না সারা জীবন। যারা করেছো তারা শান্ত হয়ে যাও, অনুতপ্ত হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াবা তুমি? তাবলীগ করো, কার তাবলীগ করো তুমি? কিসের তাবলীগ করো তুমি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার কথা, লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। উম্মত শোনো, কারো সাথে হিংসা করবে না, কারো পিছে লেগে থাকবে না, সব একত্রে ভাই ভাই হয়ে যাও। কারোর সাথে হিংসা করবে না, বিদ্বেষ করবে না কারোর সাথে। কি নিয়ে তুমি কাকরেলে, তুমি টঙ্গী থেকে 1 কাঠা জমি পাবা, তুমি দেওয়া হবে তোমাকে? কি নিয়ে তুমি সেখানে ঝগড়া করতেছ? উদ্দেশ্য কি তোমার? তুমি তো নামাজ না পড়ার জন্য তোমার স্ত্রীকে কিছুই বলো না। হ্যাঁ, এমন মানুষও তোমাদের মধ্যে আছে যে তার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কই কোনোদিনও তো তুমি তোমার ছেলেকে কিছুই বলো নাই। তোমার ভাই পড়ে না, তোমার বোন পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে না, তাদের জন্য তুমি কি করছো? তুমি ওখানে খুন করতে গেছো, বড় দিনদার হয়ে গেছো তুমি। লজ্জা হওয়া উচিত তোমাদের। এটা ইসলাম না, নবীজির শিক্ষা এটা না। দাওয়াতের ময়দানে যে কাজ করবে সে নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে। মানুষের কাছে এতটাই সফট হবে যে মানুষ নিজের ঘরে শান্তি না পাইলে তার কাছে গিয়ে শান্তি পাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য ভাই, যদি এইদের সাথে সংশ্লিষ্ট কেউ আমরা থেকে থাকি, তাহলে অবশ্যই আমি আহ্বান করব তাদেরকে তওবা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।